সুন্দরভাবে আপনি সবার কাজ এখানে চালিয়েছেন। আমাদের বর্তমান সরকার কর্মচারী আবার কর্মচারী, এটা কিন্তু সবসময় আমরা বলি যে সরকার কর্মচারীদের জন্য ভাবনা চিন্তা করে, যদিও এখানে বিরোধী দলের অনেক কথা বলেছেন। খুব ক্লোজ এবং ওনাদের সম্পর্কে কথা বলে। আর আমরা বলি আমরা বলার আগে করি, আগে তো কি ছিল সবাই জানি। আমরা রাস্তার মধ্যে তো বেরোনো যেত না, খালি মানে প্রসেশন মিছিল রাখতে বলা হতো, মিছিল সভা বলা হতো। যাই হোক, আমাদের সরকার ক্ষমতা আসার পর যে রাতে যে কর্মচারীরা আছেন পেনশনার, তাদের সম্পর্কে আমরা এর জন্য আমাদেরও অনেক সময় অনেক কিছু যখন পার্টি মানে পাওয়ারে আসার আগেও অনেক আন্দোলন করতে হয়েছে। এবং এই পে অ্যান্ড পেনশন রিভিউ আমাদের সরকার আসার পর আমরা কিন্তু সেটা যেহেতু আমরা বলেছিলাম সেটা আমরা করেছি। এবং এই কমিটি গঠন করার পরে আমরা 1 অক্টোবর 2018 থেকে 77 সিপিসি আমরা অনেক কথা বলি, সেটা আমরা করেছি। এরপর 6 কিস্তিতে আমরা কর্মচারী এবং পেনশনারদের জন্য এখন পর্যন্ত 33% দিয়ে ভোট দেওয়া। আমি যখন মুখ্যমন্ত্রী হই তার আগে 3% ছিল। মুখ্যমন্ত্রী বলে আপনি তো জানেন না, মনেও নেই, আপনার 29 মাসে আপনি 29%। তো সেই জায়গায় আজকে 33% আমাদের দিয়ে আমরা দিয়েছি, যারা পেনশনাররা আছেন ডিআরডিস গুলি। এবং আমি একটা ঘোষণা দিতে চাই আজকে যে রাজ্য সরকারের কর্মচারী এবং যারা পেনশনভোগী তাদের পূজার উপহার হিসাবে আজকে 3% দিয়ে দেওয়ার ঘোষণা করছি, যেটা কার্যকরী হবে 1 অক্টোবর 2025। এবং এতে করে মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, এতে করে এই অর্থ বছরে 125 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। আমাদের ফাইন্যান্স কনস্ট্যান্ট আছে, আপনারা সবাই জানেন, সেই জায়গায় জানিও আমরা কিন্তু সেটা মাথায় নিয়েছি। কর্মচারীদের আমাদের ওনাদেরকে নিয়েও